আবার আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال النبي صلى الله عليه وسلم تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে রব আমাদেরকে এই বেহেশতের বাগানে তার ইবাদত, তার গোলামি, তার দাসত্ব করার লক্ষ্য নিয়ে একত্রিত করেছেন। আসুন আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি, যে রব আমাদেরকে ভালোবেসে এই জুমার দিনে
সম্মানিত বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আর বুখারী থেকে একটি হাদিস পাঠ করেছি। আজকের আলোচনার বিষয় হলো আমাদের সমাজে প্রচলিত কিছু জিনিস এমনভাবে আছে যেটা সারা বাংলাদেশে নয়, এলাকা ভিত্তিক বেশ ব্যাপকভাবে প্রচলিত। আমরা সহি ভাবে জানবো কোরআন এবং হাদিসের আলোকে যে এই অনুষ্ঠানগুলো, আমরা যে কাজগুলো করি, এগুলো কতটুকু কোরআন সম্মত, হাদিস সম্মত। এটা আলেম সম্মত, এটা ফ্যাক্টর নয়। আলেম সম্মত হোক বা না হোক, এটা আমার দরকার নয়। আমার দরকার কোরআন সম্মত আর রাসূলের সুন্নাহ সম্মত নাকি, এই দুইটা সম্মত আমরা দেখব। কোন আলেম কি বললো, কোন পীর সাহেব কি বললো, কোন ওলি কি বললো, এগুলো আমরা দেখবো না। আমরা একেবারে খুঁটে খুঁটে কোরআন আর হাদিসের আলোকে দেখবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠালেন। আল্লাহ বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া, তিনি সেই মহিয়ান মরিয়ান যে রব, তিনি তৈরি করেছেন মাউত এবং হায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হায়াত শব্দটা না দিয়ে মাউত শব্দটা প্রথমে কেন দিলেন? একটা প্রশ্ন হয় না? কারণ আমাদের তো হায়াত আছে, আমরা তো হায়াত দিয়ে পৃথিবীতে এসেছি, তা আমাদের প্রথমে হায়াতের কথা বলতে পারতো, কেন মাউতের কথা আল্লাহ জানালেন? এই পৃথিবীতে আসা আগে আমরা মানে পাঁচটা আলমে, পাঁচটা জগতে আমাদের যে অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ফেরত নিয়ে যাবেন। তা আমাদেরকে কিন্তু আগে মৃত্যু লিখে রেখেছে যে আমার মৃত্যু কবে হবে। এই মৃত্যুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে নির্ধারণ করেছেন, এরপরে কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে। আমরা যদি হিসাব করি, আমরা যদি একটু হিসাব করি, তাহলে আমাদের মাউত, এই যে আমরা দিন যাচ্ছে, আমাদের বয়স বাড়ছে না কমছে? আমাদের হায়াত কমে যাচ্ছে, হায়াত বাড়তেছে না। তার মানে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমাদের হায়াত কিন্তু কমে যাচ্ছে, হায়াত কিন্তু বাড়তেছে না, আর মাউত কিন্তু আমাদের দিকে এগিয়ে আসতেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই মাউতের কথা উল্লেখ করলেন যে প্রত্যেকটা মানুষকে আমাদের মৃত্যুবরণ করতেই হবে। তিনি মাউত সৃষ্টি করেছেন, হায়াতও তিনি দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম, যেন আমরা দেখে তিনি পরীক্ষা করতে পারেন। কি দিয়ে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমরা আমলের দিক থেকে কারা সবচেয়ে উত্তম, এই আমলদার কারা বেশি, এই আমলদার খোঁজার জন্যই, আমলদার করার জন্য, মানে কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি আমলদার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার জন্য এই হায়াত এবং মাউত তিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি এতই ক্ষমতাসীন, এমন প্রতাপশালী, তিনি যার ইচ্ছা ক্ষমা করতে পারেন, যার ইচ্ছা শাস্তি দিতে পারেন। তো দেখেন, পরীক্ষা ছাড়া কিন্তু ছাত্রদের মূল্যায়ন হয় না, হয় নাকি? এই পৃথিবীর জমিনেও যদি আমরা দেখি পরীক্ষা হয়, যত পরীক্ষা নেওয়া হয় তত বেশি ছাত্রীর মূল্যায়নটা বেড়ে যায়, যে কে কেমন রেজাল্ট করেছে। পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি। ক্লাস করে বছরের পর বছর, পরীক্ষা যদি না হতো তাহলে কি বোঝা যেত কোন ছাত্র কেমন? এটা বোঝা যেত না। প্রত্যেকটা সেক্টরে, চাকরির ক্ষেত্রেও দেখবেন পরীক্ষা নেওয়া হয়, এরপরে পরীক্ষার মাধ্যমে তার মেধা যাচাই করে তার চাকরি দেওয়া হয়। সর্বোচ্চ যে ভালো রেজাল্ট করে চাকরি দেওয়া হয়। আমরা এই দুনিয়ার উদাহরণগুলো যদি আমাদের প্র্যাকটিক্যাল জিন্দেগিতে একটু খেয়াল করতাম, একটু চিন্তা ভাবনা করতাম, আমাদের জীবনখানা আমরা নিজেরাই পাল্টিয়ে ফেলতে পারতাম।
যেহেতু জমিনে পরীক্ষা ছাড়া ভালো চাকরি পাওয়া যায় না, পরীক্ষার ভালো মূল্যায়ন ছাড়া যেমন ভালো চাকরি হয় না, চাকরিও পাওয়া যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দিন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ও বান্দা তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন কি কেমন আমল আমরা করি, সেই আমলের হিসেবের কারণে আমরা কেমন আমল করি সেই হিসেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন পঙ্খানুপঙ্খ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহসানু আমালা মানে উত্তম আমলের কথা বললেন। এখানে যদি বলতেন যে আকসারু আমালা আমি সবচেয়ে বেশি আমল পছন্দ করি, আল্লাহ কিন্তু এ কথা বলে নাই। আল্লাহ বলেন আহসানু আমালা, আল্লাহ কিন্তু এখানে আকসারু আমালা দিতে পারতেন, আমি সবচেয়ে বেশি আমলদারকে ভালোবাসি পছন্দ করি, কথা বলে নাই। তার মানে আহসানু দ্বারা বোঝানো হলো কুরআন আর সুন্নাহ দ্বারা যে আমলের কথা আল্লাহ বলেছেন, এই আমল ছোট হোক আর বড় হোক, এটা কন্টিনিউয়াস যদি কোনো বান্দা করে আল্লাহর দরবারে সেটাই হলো আহসানু আমালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তে, সারাদিন রোজা রাখতেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দ নাও হতে পারে। পছন্দ হতে পারে ওই মানুষটা যে মানুষটা দিনের বেলায় হালাল উপার্জন করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হালাল উপার্জন করে, রাতের বেলা ইবাদত করে ঘুমায়া পড়ে, আবার সময় পেলে নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আমলটাই সবচেয়ে বেশি পছন্দ হতে পারে, কারণ উত্তম আমল, সহিহ আমল, কোরআন এবং সুন্নাহ যেটা সিদ্ধ করেছে যে আমলগুলো, এই আমলগুলো আমাদের আল্লাহ পছন্দ করবে। কিন্তু যে আমলের মধ্যে ভেজাল আছে, কনফিউশন আছে, যে আমলের মধ্যে আপনার ইখতিলাফ আছে, যেটা একদমই হাদিস কোরআনের সাথে মেলে না, এই রকমের আমল আমরা যদি ভরি ভরি করি, আকসার আল্লাহ এই জন্য দেয় না যে তুমি সারাদিন ইবাদত বন্দেগী করলা কিন্তু নিয়ম মাফিক নয়। যদি এই কথাই হতো তাহলে 5 ওয়াক্তের কাছে আমরা 10 ওয়াক্ত নামাজ আদায় করতাম, ঠিক কিনা? কারণ আকসার আমাল আল্লাহ চেয়েছে, আল্লাহ অধিক পরিমাণে ইবাদতকে পছন্দ করে, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের কাছে 10 ওয়াক্ত করে দিতাম, আল্লাহ খুশি হতো না? খুশি হতো। কারণ আল্লাহ চেয়েছে আহসানু আমালা, আমি চাই কি আমল? উত্তম আমল, যেটা আমার রাসূল যেভাবে দিয়ে গেছেন আর আমার কোরআন যেভাবে বলেছে এইভাবে তোমরা আমলগুলো করবা। বুখারীর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাজুলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ বিশ্বনবীর কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন আইয়ুল ইসলামি খায়র, ও আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আমারে জানিয়ে দিন এই পৃথিবীর মধ্যে, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনগুলো, উত্তম কাজ কোনটা, জানিয়ে দিন। হেই দ্য প্রফেট অফ অলমাইটি আল্লাহ, টেল মি, আমাদেরকে জানিয়ে দিন হুইচ আমল ইজ দ্য বেস্ট আমল ইন দ্য আই অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে উত্তম কাজ। দ্য আই অফ ইসলাম, ইসলামের দৃষ্টিতে হুইচ ইজ দ্য বেস্ট অ্যাক্টিভিটিস, সবচেয়ে উত্তম আমল কোনগুলো, ইয়া নবী আপনি জানিয়ে দিন। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বলে দিলেন, শোনো ও মানুষ, শোনো, এই পৃথিবীর মধ্যে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে উত্তম আমল হলো তুতুইমুত তাআম, খাও, খাবার খাও। একটু শব্দের দিকে খেয়াল করবেন, সমাজে যেগুলো প্রচলিত আছে আমি একেবারে ভেঙ্গে ভেঙ্গে শব্দগুলোকে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বুঝায়া দিব। আর যে সকল হুজুররা, যে সকল পীর আলেমরা আপনাদেরকে এই খাওয়ার ব্যাপারে, বিভিন্ন রকমের প্রচলিত খানার ব্যাপারে উৎসাহ দেয়, তাদের কাছ থেকে জেনে নেবেন শব্দের আলোকে এই শব্দটার অর্থ কি এইরকম নাকি জেনে নিতে হবে। শুধু বাংলা দেখলে হবে না, তাকে আরবি সহ জানা লাগবে। আল্লাহ বললেন তুতুইমুত তাআমা, খাবার খাওয়া, এতটুকু বললেন। এরপরে বললেন তাকরাউস সালাম আলা মান আরাফ ওয়া মান লাম তা'রিফ,
সালাম দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কাজ হলো ইসলামের দৃষ্টিতে সবচেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। তার মানে খাওয়ানো আর সালাম দেওয়া, চেনা অচেনা মানুষগুলোকে সালাম দেওয়া, এই উত্তম কাজটা আমরা কখন করি? যখন কেউ মারা যায়, ঠিক কিনা? এই খাওয়ানোর কাজটা যখন কেউ মারা যায় তখনই আমরা করি। কিন্তু এই খাওয়ানোর কাজটা কি মারা যাওয়ার আগে করা যায় না? আল্লাহ কি এখানে বলেছে যে খাওয়াও? বাবা মারা গেল না খেয়ে, সন্তান খাওয়ায় নাই, স্ত্রী খাওয়ায় নাই, সন্তান স্ত্রী বাবাকে মাকে কষ্ট দিয়েছে, খাওয়ায় নাই, মারা যাবার পর মানুষগুলোকে খানা দিয়ে খাওয়ালো, এই কাজটা উত্তম হলো। যেখানে বাবা মা না খেয়ে ছেলে বউয়ের কাছে কষ্ট পেয়ে পেয়ে মারা গেল, ইন্তিকাল করলো, এই সমাজে কি ধিক্কার জানা। কতজনকে দেখলাম ঢাকার বুকে কনফারেন্স করে, রেস্টুরেন্টে দামি দামি খাবারের ব্যাগ তুলে দেয় মানুষের হাতে। বাবা কোথায় আছে? আর বলেন না, বাবা বৃদ্ধাশ্রমে মারা গিয়েছে, বাবা গিয়েছে বৃদ্ধাশ্রমে মারা গিয়েছে। আর তার সন্তান কনফারেন্স করে দামি হোটেলে দামি রেস্টুরেন্টে ব্যাগ হাতে তুলে দিচ্ছে, খাও, অথচ বাবা খেতে পাই না, মা খেতে পাই না। এই কোন ধরনের আমল? এই খাওয়ানোর কথা কি আল্লাহ বললেন মানুষকে খাও? এটা বলে না, এটা জানতে হবে ইনশাআল্লাহ। তা আমরা এই আমলটাই করি যে মারা যাওয়ার পর আমরা এই খানাটা খাওয়াই। যেহেতু ইসলামের দৃষ্টিতে সবচেয়ে উত্তম কাজ খানা খাওয়ানো, এটাকে আমরা মিস করতে পারি? এটা তো হয় না। কারণ রসুল বলেছে পৃথিবীর মধ্যে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে উত্তম কাজ হলো মানুষকে খাওয়া। আর আমরা খাওয়াবো না? হুজুর কি বলেন আপনি? আমার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, দাদা মারা গিয়েছে, এত সম্পদ এত সহায় কিছু রেখে গিয়েছে, আর খাওয়াবো না? এটা কেমন হয়? আজ মারা গিয়েছে, আগামীকাল খানা, আজ মারা গিয়েছে 5 দিন পর খানা, আজ মারা গিয়েছে 1 মাস পর খানা। খানা না দিলে কেমন হয়? মানুষগুলো আসছে, মাটি দিয়েছে, কষ্ট করে হেঁটে হেঁটে এসেছে। এইরকম যদি হয় তাহলে তো সবচেয়ে বেশি প্রাপ্য ছিল আমার রসুলকে যারা মাটি দিয়েছে, এই মানুষগুলো তো সবচেয়ে বেশি খাবারের প্রাপ্য ছিল, ঠিক কিনা? হাদিসে দেখাতে পারবে যে সাহাবা আজমাইনরা এরকম খানা করেছেন, রসুল ইন্তিকাল করেছেন, রসুলকে পার করার জন্য সাহাবীরা খানা করেছে? দেখাতে পারবে? নিয়ে আসেন হাদিস। কোন সাহাবী মারা গিয়েছে, আবু বকর মারা গেলেন, ওমর মারা গেলেন, আলী মারা গেলেন, উসমান মারা গেলেন, একটা দলিল দিয়ে এদের জন্য খানা করা হলো, এদের কবরে আযাব মাফ করার জন্য মানুষকে খাওয়ানো হলো। একেবারে ধনী গরিব থেকে শুরু করে অল টাইপ অফ পিপুল, সকল প্রকার মানুষকে আপনি খানা খাওয়ালেন, একটা দেখান হাদিস। তাই যদি হয় বাংলার জমিনে 13 বছর জালেমের কারাগারে থেকে শহীদ হয়ে গেলেন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছিল, বলেন খানা দিয়েছে? আর বাংলার জমিনে এরম জবরদস্ত আলেম, বাংলার জমিনে এত বড় মাপের আলেম আপনি একটা দেখান তো, তাহলে সে খানা করলো না কেন? আপনি কেন খানা করেন? আমার কানে এ পর্যন্ত এসেছে অনেক মানুষ সুদের উপর টাকা উত্তোলন করে, সুদের উপর টাকা তুলে মানুষকে খাওয়াইছে। কিসের উপরে? সুদের উপরে। তোমার বাবা মারা গিয়েছে, তুমি খাওয়াবা না? এটা কেমন হয়? তাড়াতাড়ি খাওয়াও। জানো না সমাজের একটা প্রচলিত, কে বলেছে? পীর সাহেব বলেছে, সবচেয়ে বেশি প্রচলিত আপনার এই খুকসা এলাকার মধ্যে। এই খুকসায় সমসপুর আপনাদের এলাকায় প্রচুর ভাবে প্রচলিত। বেচারা মরতে না মরতেই আগে খানা দিয়ে, আরে বেচারা মারা গেছে, তার পরিবার তো শোকার্ত, তার পরিবার শোকে বিবাহ বিহব, আপনি খাওয়াবেন কেন? তবে খাওয়াবেন কাদেরকে? এই ব্যাপারে আসতেছে ইনশাআল্লাহ। কারা খাওয়ার প্রাপ্য এটা জানা লাগবে। শুধু খাওয়ালেই হবে না, দান কবুল হওয়ার শর্ত 3টা। কয়টা? 3টা। দান কবুল হওয়ার শর্ত 1 নম্বর হলো সেটা হালাল হতে হবে, হালাল উপার্জন হওয়া লাগবে। 2 নম্বর হলো রসুলের সুন্নাহ পদ্ধতিতে আপনাকে দান করা লাগবে। আর 3 নম্বর হলো যে দান পাবে প্রাপ্য আপনাকে
আপনাকে সুপাত্রে যে আসলে প্রাপ্য তার কাছে পৌঁছানো লাগবে, যে আসলে প্রাপ্য তার কাছে পৌঁছানো লাগবে। আপনি যে কোনো জায়গায় দান করে দিলেন, দান কবুল হয়ে গেল, এটা আমাদের বড় ব্যর্থ, এটা না। সম্মানিত হাজিরিন, তো আমরা মারা যাওয়ার পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, এটা আমরা সবাই জানি না? মারা যাওয়ার পর মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা একটা হাদিস যদি দেখি তাহলে পরিষ্কার হয়ে যায় এই হাদিসে কি বলতেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان قطع عنه عمله إلا من ثلاث। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল একেবারে বন্ধ হয়ে যায়, দরজাটা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, মাত্র তিনটা আমল তার কবরের মধ্যে ঢুকতে থাকে। কয়টা আমল? কয়টা আমল? ঘুমাচ্ছেন নাকি? একটু জাগিয়ে তোলেন, বেচারা পড়ে যেতে পারে, ওজন নষ্ট হয়ে যাবে, একটু চেতন থাকেন। কয়টা আমল কবরে ঢুকতে থাকে? তিনটা আমল। এক নাম্বার, আল্লাহ রাসূল বললেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকা জারিয়া কোন আমল যদি কেউ করে, সাদাকা, এই সাদাকা কবরের মধ্যে পৌঁছাতে থাকে, মাথায় রাখবেন। দুই নাম্বার, আও ইলমিন দুই নাম্বার আল্লাহ রাসূল বললেন, দুই নাম্বার হলো সমাজের মধ্যে যদি কোনো উত্তম এলেম রেখে যায়, এই মানুষটা যদি ভালো ভালো এলেম রেখে যায়, আর সমাজের মানুষ, দেশের মানুষ যদি উপকৃত হয়, এই এলেমের কারণে তার সব কবরে পৌঁছাতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার আমল, তিন নাম্বার জিনিস, যেটা আমলটা আল্লাহ রাসূল বললেন কবরে পৌঁছাতে থাকে, সেটা হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেককার সন্তান, পরহেজগার সন্তান যদি কেউ রেখে যায়, আর সন্তান যদি বাবার জন্য দোয়া করে, এই দোয়াটা কবরে পৌঁছাতে থাকে। কুরআনুল কারীমের মধ্যে দলিল দিয়েছে, রব্বির হামহুমা এই দেখেন কোরআনে দলিল দিল, সন্তান যদি দোয়া করে বাবার জন্য, মায়ের জন্য, আল্লাহ ফেরত দেয় না। দলিল কে দিয়েছে? কথা বলুন, কে দিয়েছে? আল্লাহ কি বলেছে কোনো হুজুর দোয়া করলে, অমুক পীর সাহেব দোয়া করলে আমি কবুল করবো, এরকম কোনো আয়াত দিয়েছে? হাদিসের মধ্যে বলেছে? রাসূল বললেন যদি নেক সন্তান, পরহেজগার সন্তান বাবা মায়ের জন্য দোয়া করে, কবুল হয়ে যায়। কিন্তু আমরা দোয়া করি হুজুরেরা, আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু দোয়া করা যাবে। দোয়া নিতে পারেন, আমরা দোয়া করতে পারবো, কিন্তু আমরা এই গ্যারান্টি দিতে পারবো না যে আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু সন্তান দোয়া করলে কবুল হবে। সার্টিফিকেট দিচ্ছেন কে? সার্টিফিকেট আরেকটা দিচ্ছেন কে? বিশ্ব নবী। রাসূলও বলতেছেন, হাদিস বুখারীর, মুসলিমের হাদিস, আবু হুরায়রা ছাত্র, যেমন ছাত্র তেমন ছাত্রের শিক্ষক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ কোরআন বলতেছেন। তো দেখেন এই তিনটা আমল কবরে পৌঁছাতে থেকে, তার প্রথম আমল হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এই সাদাকাতিন জারিয়া অধিকাংশ মানুষ এটাকে ভেবে নিয়েছে যে মানুষ মারা যাবার পর খাবার খাওয়ার, এটা কি বেছে নিয়েছে যে সাদাকাতিন জারিয়া, সাদাকাতে বাবা মারা গিয়েছে, সাদাকা হিসাবে কবরে ঢুকবে, এটাই বেছে নিয়েছে। তাছাড়া আর যে কোনো আমল আছে কিনা, না, এগুলো মানুষ এত চিন্তা করে না। কিন্তু মারা যাওয়ার পর এই সাদাকা জারিয়া, এটা প্রচলন সমাজে একেবারে ওতপ্রোতভাবে লেগে আছে। আজকে এটা বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি যে কথাগুলো বলবো দলিল নিয়ে কথা বলবো, কোরআনের দলিল, সহিহ হাদিসের দলিল। কেউ যদি আপনারা খণ্ডন করতে পারেন আমাকে বলবেন, আমি চেষ্টা করব খণ্ডন করার জন্য, যদি আমি ভুল বলে থাকি। কিন্তু আমি যদি ভুল বলে না থাকি, আপনাদেরকে মেনে নেওয়া লাগবে এই সমাজে। আমি যদি ভুল না বলি, মেনে নেওয়া লাগবে এই সমাজে। এই খাওয়া দাওয়ার ব্যাপারে আমি তিনটা শব্দ কোরআনুল কারীমের মধ্যে পেয়েছি। কয়টা শব্দ? তিনটা শব্দ। একটা হলো ওয়াকুলু, আর একটা হলো ওয়াশরাবু। ওয়াকুলু মানে তোমরা খাও, কারা খাও? নিজেরা খাও। ওয়াশরাবু মানে তোমরা নিজেরা
কোরআনের ভিতরে বলেছেন তোমরা খাও মানুষকে। এই খাওয়ানোর কথা যেহেতু বলেছেন তার মানে অবশ্যই খাওয়ানোর বিষয়টা আসতেছে কোরআনের মধ্যে ইনশাআল্লাহ। এই যে দেখেন 35টা সূরা 87টা আয়াতে 93 বার আল্লাহ বলেন আকালা, তোমরা খাও, সুবহানাল্লাহ বলেন। 10টা সূরা 13টা আয়াতে মোট 15 বার আল্লাহ বলেন সারাবা, তোমরা পান করো, পান করো, পানি পান করো। এই কথাটা আল্লাহ কোরআনে এতবার বলেছে। এরপরে 11টা সূরা 13টা আয়াতে 13 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আতআমা, তোমরা মানুষকে খাওয়াও। খাওয়াও, কাদের খাওয়াও? মানুষকে খাওয়াও। আমরা এটাই ধরে নিয়েছি, কিন্তু খাওয়াও। কিন্তু মানুষ বলতে তো সকল শ্রেণী হতে পারে। এখানে কিন্তু মানুষের কথা আমি কোথাও দেখি নাই, হাদিসেও দেখি নাই, আমি কোরআনেও দেখি নাই যে মানুষকে আল্লাহ বললেন খাওয়াও। মানুষকে খাওয়াবে কথা আমি পাই না। তার নামকরণ দিয়ে দিয়েছেন, কাদেরকে খাওয়াবা আল্লাহ নাম সহ উল্লেখ করে দিয়েছেন। এগুলো আমরা দেখবেন সব আল্লাহ। দেখেন ফুড সায়েন্স নিয়ে আমি গবেষণা করে পেয়েছি, কথা বলতে গেলে যেন সময় শেষ হয়ে যায় এমন একটা অবস্থা। ওই ফুড সায়েন্স নিয়ে আমি গবেষণা করে দিয়েছি যে সুন্নতি খাওয়া ভুলে যাওয়ার পেছনে মানুষের 4টা কারণ। একটা হলো সরকারি খাওয়া। কি খাওয়া? সরকারি খাওয়া। দলের কর্মীদের জন্য রেশন কার্ড বরাদ্দ, এটা কি খাওয়া? সরকারি খাওয়া। দলের কর্মী আমরা, আমি এমনি কি আওয়ামী লীগ করেছি, আমি এমনি কি বিএনপি করেছি, আমি কি জাতীয় পার্টি এমনি করেছি, আমার কার্ড দিবা না? রেশন কার্ড দাও। আমার পালসার থাক আর মোটরসাইকেল যাই থাক না কেন, আমার 5টা রেশন কার্ড লাগবে, টিসি কার্ড লাগবে। এই যে কার্ড দেওয়ার জন্য আর ঘুষ বাণিজ্য হয়। আমাকে একজন ফোন দিয়ে বললো, হুজুর আমার স্ত্রী সন্তান সম্ভাবনা, সন্তান হবে, এখন আমার এই যে সন্তানের জন্য কার্ড করবো, মেম্বার বলছে 1000 টাকা লাগবে। কয় হাজার? 1000 টাকা লাগবে। এটা হলো সরকারি খাওয়া। কি খাওয়া? সরকারি খাওয়া। সরকারি খাচ্ছেন ভালো কথা, মরে যাওয়ার পর বের করা লাগবে। জিন্দিগিতেও বের করা লাগে, বের করতেছে না? বের করতেছে। এরপর হলো দরকারি খাওয়া। আর একটা কি খাওয়া? দরবারি খাওয়া। কি খাওয়া? দরবারি। দরবারি খাওয়া কেমন? পীর সাহেব বলে দিয়েছে, দরবার থেকে হুকুম করে দিয়েছে, মারা গেছে দাও খাওয়া। এ আর চোখ মুখ বুঝে সকল পেশার মানুষজনকে খাওয়ায়। এর দিকে যেহেতু দরবারি খাওয়া, দরবার থেকে হুকুম করেছে, পীর সাহেব বলে দিয়েছে, দরবারি খাওয়া। এরপরে হলো দরকারি খাওয়া। তাহলে সরকারি খাওয়া, দরবারি খাওয়া আর দরকারি খাওয়া, এটা হলো নুনু কাটা খাওয়া। বোঝেন তো কি খাওয়া? সুন্নতি খতনা, যাকে বাংলা কথায় বলে দিলাম। সুন্নতি খেতে গেলে, বিয়ে খেতে গেলে, এই ধরনের খেতে গেলে কি 1000 টাকার একটা নোট লাগে। এটাকে বলা হয় কি? দরকারি খাওয়া। কি খাওয়া? এই বলেন কি খাওয়া? দরকারি খাওয়া। আর একটা খাওয়া হলো সুন্নতি খাওয়া। আর একটা কি খাওয়া? সুন্নতি খাওয়া। আমি গবেষণা করে 4টা খাবার পেয়েছি, আপনারা কি পেয়েছেন আমি জানি না। এই সুন্নতি খাওয়াটাই হলো, এটাই হলো সুন্নতি পদ্ধতি। যারা খাবে খাওয়ার মধ্যে বরকত দিবেন কে? জবানটা খুলে দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই খাবারের মধ্যে বরকত দিবেন, দয়া দিবেন, মায়া দিবেন, করুণা দিবেন, রহমত দিয়ে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, খাদ্য খাওয়ানো এত উত্তম কাজ, তাহলে কাদেরকে খাওয়াবে? এখন একটা প্রশ্ন, তাই না? এই যে আমরা খাওয়াই, যেহেতু বাবা মারা গিয়েছে, কেউ মারা গিয়েছে, কাদেরকে খাওয়াবো? কাদের জন্য এই সদাকা হালাল? এ দলিল দেবে কে? এ দলিল দেবে কে? দলিল দেবে কে? আল্লাহ দিবেন। আর কে দিবেন? রসুল দিবেন। মেনে নিবেন তো? মেনে নিবেন তো? অবশ্যই। আল্লাহ রসুল যদি যে দলিল দিবে মেনে নিবেন তো? মেনে নেওয়া লাগবে। আসুন আমরা এই সকল খাবারের কাছে গেলে, আমি বেশ অনেক জায়গায়, যেহেতু একটা ইতিহাসে ডাকে বিভিন্ন জায়গায় যায়, সেখানে আমি দেখি স্পেশাল গেস্ট থাকে। এই সকল সদাকা খাওয়া, সদাকাতুন জারিয়া খাওয়াতে স্পেশাল গেস্ট থাকে। তাদের জন্য দামে বালিশ, স্পেশাল জায়গা, এবং চেহারাতে চকমক চকমক করে এই মানুষগুলো। মানে পেট ফাটফাট অবস্থা, মানে এই ধরনের খেয়ে খেয়ে অভ্যস্ত, চেহারার দিকে তাকালে চকমক চকমক করে, দামি বালিশে হেলান দিয়ে বসে আছে। খাচ্ছে কি খাওয়া? সদাকা। সদাকা, সদাকার খাওয়া খাচ্ছে স্পেশাল গেস্ট হিসাবে। হুজুরদের জন্য একটা বালিশ থাকে, আমি এদিকেও গিয়েছি, দেখলাম একটা বালিশ সুন্দর করে বালিশ পেতে দিয়েছে। এরপরে হলো জেনারেল গেস্ট। আর একটা জেনারেল গেস্ট, ওর সে একটু নিম্ন পর্যায়ে থাকে, চোখের উপর বসে দেয় বা একটা টেবিল চেয়ারে বসতে দেয়। আর একটা হলো পুর গেস্ট। পুর মানে দরিদ্র গেস্ট। এরা কারা? এই কলার পাতা বা খোলা আকাশের মাটির নিচে এদেরকে খাওয়া। আগেকার ছিল কলা পাতায় খাওয়া, এখন আর নাই। এখন মানুষ তো সব ধনী হয়ে গিয়েছে, এখন আর কলার পাতায় খাওয়ায় না। আমার বন্ধুরা
মাথায় রাখা লাগবে। আমি এই কোরআনুল কারীম যতটুকু গবেষণা করেছি, যতবার পড়েছি, আমি যতবার চিন্তা করেছি, এই কোরআনুল কারীমের মধ্যে 11টা সূরা 13টা আয়াতে 6 শ্রেণীর মানুষকে আল্লাহ বললেন তোমরা খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। কয়টা সূরার মধ্যে? আমি সূরার নাম বলে দেব। কয়টা? 11টা সূরা 13টা আয়াত 6 শ্রেণীর মানুষ। সুবহানাল্লাহ বলেন। 11টা সূরা 13টা আয়াত 6 শ্রেণীর মানুষ। এই কাছে আমাদের সব দলিল আছে। কোন কোন সূরা? সব দলিল আমি বের করেছি, প্রত্যেকটা আয়াত আমি চিহ্নিত করেছি। আপনি নিয়ে আসেন, আপনার যদি দলিল থেকে আপনি নিয়ে আসেন, তাদেরকে খাওয়াবেন। আপনি পেট একবার ঠাসি খেয়ে চলে গেলেন, একবার লুজ করতে করতে, এটা না, চলবে না। এই খাওয়াটা চেঞ্জ করা লাগবে। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি হাদিস 40টা হাদিস গ্রন্থের আলোকে এইগুলো বের করেছি, কারা খাওয়ার প্রাপ্য, এদেরকে খাওয়াবে। আল্লাহ কসম কবুল হয়ে যাবে। আপনার বাবা কবরে গেছে, সাদাকাতুন জারিয়া পেতে থাকবে, কবরের মধ্যে যাওয়া থাকবে। আল্লাহ রাসূল বলেছেন ইল্লা মিন সালাসা, তিনটা আমল কবরে ঢুকতে থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই সাদাকা জারিয়া পৌঁছাতে থাকবে, কিন্তু ওই লোকগুলোকে খাওয়া লাগবে। প্রথম আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কথাটা ৫ম সূরা মাইদার ৯৯তম আয়াত, ৭৪তম সূরা আল মুদ্দাসসিরের ৪৪তম আয়াত, ৭৬তম সূরা আল্লাহ আমাদের নাম দিয়ে একটা সূরা দিলেন ইনসান, মানে মানুষ নামে একটা সূরা দিলেন ইনসান। এই ইনসান সূরার ৮মতম আয়াতের ভিতরে আল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি আল মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়াল আসীরা। কয় শ্রেণী বললেন এখানে? 3 শ্রেণী। আল্লাহ বলেন ওয়া ইউতঈমুনা আত-তাআমা, তোমরা মানুষদেরকে খাওয়াও। মানুষ উল্লেখ করেনি, আল্লাহ বলেন তোমরা খাওয়াও। তারপরে মানুষকে খাওয়াতে, তাই না? যদি উল্লেখ করে নাই, কোন জায়গায় মানুষ উল্লেখ করেন, মানুষ বলে তো সকল শ্রেণী মানুষ হয়ে যায়। আল্লাহ বলেন তোমরা খাওয়াও। ওয়া ইউতঈমু আত-তাআমা, তোমরা খাওয়াও। কাদেরকে খাওয়াও? আলা হুব্বিহি, আল্লাহ বলেন আমি জানি, আলা হুব্বিহি, তোমাদের সম্পদের প্রতি ভালোবাসা আছে, তোমাদের খাবারের প্রতি ভালোবাসা আছে। এই ভালোবাসা থাকা সত্ত্বেও যারা এই খাবারগুলো খাওয়াবে, কাদেরকে? আল মিসকিনা, মিসকিনদেরকে খাওয়াবে। 1 নম্বর মনে রাখবেন, কারা? মিসকিন। বেশি কথা বলবো না, সময় কম। 2 নম্বর হলো আল ইয়াতীমা, ইয়াতীম। এতিম কারা? যাদের ছোটকালে বাবা মারা যায়, পিতৃহীন সন্তান হলো এতিম। কিন্তু বয়োজ্যেষ্ঠ হয়ে গেলে, কর্মক্ষমতা হয়ে গেলে, তখন কিন্তু এতিম থাকে না। 3 নম্বর হলো যে আসিরা ওয়া আসিরা। এই আসিরা শব্দের অর্থ হলো বন্দী। কে? বন্দী। বন্দী কারা? এই বন্দীদেরকে খাওয়ানো লাগবে। এখন তো আমাদের দেশে বন্দী নাই, তাই না? বন্দী আমাদের দেশে নাই। বন্দী জেলখানায় যারা থাকে, এরা তো বন্দী, তাই না? এদেরকে খাওয়ানো কি সরকারের দায়িত্ব না? খাওয়ায় না সরকার? আমি যেমন বন্দী হয়েছিলাম, আমি কিন্তু জেলখানায় খেয়েছি, কারণ আমি তো তখন বন্দী। আমাদের দেশে আসলে এই খাবারের মান এতটাই নিম্ন, এই কথা বলতে গেলে আরো মানে কঠিন একটা পর্যায়ে চলে যাবে। দেখেন 4 নম্বর কাদেরকে খাওয়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা 22 নম্বর সূরা হজ 28তম আয়াতের ভিতরে আল্লাহ বললেন যে তোমরা খাবা, ফাকুলু মিনহা, তোমরা নিজেরাও খাও। ফাকুলু, সুতরাং তোমরা খাও নিজেরাও, মিনহা, তা থেকে। ওয়া আতুঈমুল বাঈসাল ফাকর, ফাকির, ফাকির মানে কি? ফকির, দুস্থ, দরিদ্র। এই সমাজে ফকির আমরা চিনি না, তাহলে কয় শ্রেণী পেলাম? 4টা পেয়েছি। প্রথম 3টা বলছিলাম, আল মিসকিনা, আল ইয়াতীমা, আসিরা মানে বন্দী। আর 4 নম্বর হলো ফাকির মানে ফকির, যারা দুস্থ। এরপরে 5 নম্বর আল্লাহ বলেন ধৈর্যশীল অভাব, যে অভাবী মানুষের কাছে হাত পাতে না। হাত পাতে না মিসকিন যাদেরকে বলা হয়, মানুষের কাছে হাত পাতে না, এরা লজ্জা পায়। মিসকিনের সঙ্গে কিন্তু আল্লাহ রাসূল কিন্তু দিয়েছে। আমি হাদিসের ভিতরে আজকে বের করলাম যে মিসকিন কারা, এটা আমি দেখলাম, যারা মানুষের কাছে হাত পাতে না। কিন্তু সমাজে আমরা মনে করি খুব ভালো আছে, কিন্তু দেখবেন যে ভালো নাই, এই লোকটা ভালো নাই, অভাব অনটনে আছে, কিন্তু মানুষের কাছে হাত পাতে না, এরা হলো মিসকিন। আর 6 নম্বর হলো
যে অভাবী মানুষের কাছে চেয়ে বেড়ায়, যে অভাবী মানুষের কাছে চেয়ে বেড়ায়। আসে না অনেক ফকির না ঠিকই, কিন্তু এরপরেও চেয়ে বেড়ায় মানুষের কাছে, দেখে মনে হয় না যে ফকির, তারপরে অভাব অনটনের সংসারে মানুষের কাছে হাত পাতে। এই 6 প্রকার মানুষ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। এটা হলো আল মাআ আল মুক্তার, এটা সূরা হজের ভিতরে বলেছেন যে ফাইজা জনাবাত জুনুবুহা, যখন তোমরা উটটাকে জবাই করে ফেলবা, ফাকুলু মিনহা, তোমরা সেখান থেকে খাও। আতঈমুল কানিয়া, আল কানিয়া শব্দের অর্থ হলো ওই যে যারা অভাবের তাড়নায় ধৈর্যশীল, অভাব মানুষের কাছে হাত পাতেন, এটাকে বলে কানিয়া। আর আল মুক্তার শব্দের অর্থ হলো অভাবের তাড়নায় মানুষের কাছে হাত পেতে বেড়ায়। যা এই 6 শ্রেণীর মানুষকে খাওয়ানো কি, এ কথা কে বলেছেন? কে বলেছেন? আমি একটা ফাংশনে গেলাম, কেউ মন্তব্য করবে না, কষ্ট নেবেন না, কারণ হয়তো ভাবতেছেন যে আমাকে লক্ষ্য করে বলতেছেন। আমি আপনাদের এইখানে বেশ কয়েকটা গিয়েছি, এই ফাংশনে 3-4টা ফাংশনে গিয়েছি এই রকমের। কষ্ট নেবেন না, যেহেতু আমি কোরআন থেকে যা পেয়েছি, হাদিস যা বলতেছি সেটাই আপনাদের কাছে উপস্থাপন করতেছি। এই 6 শ্রেণীর মানুষকে আল্লাহ খাওয়ানোর কথা বললেন। আমি এক জায়গায় জিজ্ঞেস করলাম যে এখানে ফকির কারা আছেন, কেউ হাত তুলল না। আমি বললাম মিসকিন কারা আছে, কেউ হাত তুলল না। এই 6 প্রকারের মানুষকে যে কোরআনের ভিতরে বললেন, এই 6 প্রকার মানুষের আমি নাম ধরে ডাকলাম, কেউ হাত তুলল না। খাবার কি তাদের জন্য জায়েজ? আমি বাড়ি এলাকায় জিজ্ঞেস করলাম এই খাবারটা কি খাওয়া, এদিকে সদাকার খাওয়া না হাদিয়ার খাওয়া? তোমরা সদাকার খাওয়া। হাদিয়ার খাওয়া যদি হয় আপনি সবাইকে খাওয়াতে পারবেন। হাদিয়ার সদাকার মধ্যে কি পার্থক্যটা আমি আপনাদের এখনই জানাবো। এটা সদাকার খাওয়া। তাহলে সদাকার খাওয়া হলে আল্লাহ নিজেই বলতেছেন যে সদাকার যদি খাওয়া হয় তাহলে এই 6 প্রকার মানুষকে তোমরা খাওয়াবা। এখন আপনি যদি না খাওয়াতে পারেন, এই প্রকারের মানুষ যদি না পান, তাহলে আপনি কি সদাকা করা যাবে না? সদাকা করার পেছনে অনেক দলিল আছে। আল্লাহ রাসূল হাদিসগুলো দিয়েছেন, মসজিদ তৈরি করে দেন, এরপরে কোরআন বিতরণ করেন, তারপরে আপনি গাছ রোপণ করেন, গাছপালা লাগাই দেন, অভাবগ্রস্ত ঘর বাড়ি তৈরি করে, অনেক অভাবী আছে যাদের ঘর বাড়ি নাই, আপনি একটা বাথরুম দিয়ে দেন, একটা টয়লেট দিয়ে দেন, একটা আপনি টিউবওয়েল বসিয়ে দেন। এরপরে খাওয়ার পানির ব্যবস্থা করা, টিউবওয়েল নাই, আপনি খাওয়ার পানির ব্যবস্থা করে দেন। এরপরে সীমান্ত রক্ষা করা, এরপরে প্রবাহিত পানির ব্যবস্থা করা। অনেক দেখা যায় যে খাল খনন করা নাই, পানি প্রবাহিত হয় না, চাষবাস ভালো হয় না, আপনি খাল খনন করে দেন, এটা তো সদাকা জারিয়া। এরপরে বইপত্র বিতরণ করা, কিতাব রচনা করা, এগুলো আপনি দেন। তারপরে বাগান সদাকা করা, একটা বাগান আপনার আছে, 5 কাঠা জমির উপরে আপনার ফসল ফলেছে, আপনি বলেন এটা সদাকা করে দিলাম, মানুষ খাক, এগুলো তো সদাকা। দেখেন আমরা যারা খাই, এই সদাকাগুলো খাই। আমি এরপরেও ঢাকাতে ফোন দিলাম মুফতি সাহেবের কাছে, আরো বড় মানুষের কাছে ফোন দিলাম, যদি আমি অনেক গবেষণা করি, এরপর আমি ফোন দিলাম, ওরা আবার একটা টিম বসেছে। আমার এই প্রশ্নটা পাওয়ার পর এরা বিশাল একটা টিম বসে পরবর্তীতে সিদ্ধান্ত আসলো এই যে এই খাবারটা কোনো মতেই গরিবরা ছাড়া, এই 6 প্রকারের মানুষ, ওরা তো 6 প্রকার বের করে না, ওরা ওদের মতো বললো, কিন্তু আমি তো গবেষণা করে বের করেছি, আমি তো জানি, তারপর ওদেরকে একটু শুনি। তো বলে এটা গরিব মিসকিনদের খাবার না, এটা হলো কাদের জন্য? ধনীদের খাবার, তাই না? হ্যাঁ না, এটা ধনীদের খাবার না, এটা গরিব মিসকিনদের খাবার। এটা কোনো মতেই ধনীরা খেতে পারবে না। যাদের পেটে খাবার থাকবে, যাদের পরিবারে খাবার আছে, যাদের পেট ভরা আছে, তারা এই খাবারটা খাবে না। যদিও খায়, তবে এইভাবে খেতে থাকলে তার ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। কি হবে? ঈমানটা দুর্বল হয়ে যাবে। আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে আপনার ঈমানটা দুর্বল হতে থাকবে। এই জন্য এই খাবার থেকে বিরত থাকা লাগবে। প্রকৃত যারা প্রাপ্য তাদেরকে খাওয়ানো লাগবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, হাদিস নেন, প্লিজ কথা বলেন, একটু মসজিদের মধ্যে একটু কথাগুলো শোনেন। আল্লাহ রাসূলের ছাত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, বিশ্ব নবী রাস্তা দিয়ে হেঁটে চলেছে, রাস্তার মধ্যে একটা খেজুর পড়ে আছে। আল্লাহ রাসূল বললেন, আনাস রে, এই খেজুরটা যদি আমার সন্দেহ হয়, যদি সদাকার মাল যদি না হতো, আমি খেজুরটা তুলে মুখে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাঁটতেছেন, একটা খেজুর পড়ে আছে রাস্তায়, বলতেছে আমার সন্দেহ, যদি খেজুরটা সদাকার জিনিস হয়ে যায় তাহলে তো আমার জন্য এটা হালাল নয়। এই জন্য আল্লাহ রাসূল খেলেন না। আল্লাহ রাসূলের প্রিয় নাতি
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সদাকার একটা খেজুর মুখে তুলে দিলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি খেজুরটা বের করে ফেলো মুখ থেকে। আল্লাহ রাসূল এমন ভাবে বললেন, বাধ্য হয়ে হাসান তার মুখ থেকে খেজুরটা বের করে ফেললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক পেলা দুধ পান করলেন, একজন এনে দিলেন। দুধটা খাওয়ার পর ভালো লেগেছে, বলছে এই দুধটা তুমি কোথা থেকে এনে দিলা? বলতেছে এই দুধটা হচ্ছে অমুক একটা উট, এই উটটা হলো সদাকার উট, এই সদাকার উটের কারণে এই দুধটা আপনাকে দিয়েছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার মুখের ভিতরে হাত ঢুকায় দিয়ে বমি করে ফেললে। সুবহানাল্লাহ বলে। এখান থেকে আপনারা কি বুঝলেন? আমাদের একটা এই স্ট্যাটাস, এগুলো আমাদেরকে চেঞ্জ করা লাগবে। দেখেন, পীর সাহেব মারা গেল গত পরশু দিন সন্ধ্যায় মারা গেল যে মানুষটা, আমি জানা যাইছিলাম। পীর সাহেব বলতেছে যে মানুষ মারা যায় তার পরিবারে 3 দিন পর্যন্ত আগুন জ্বালানো নিষেধ, মানে মুস্তাহাব, না জ্বালানো মুস্তাহাব, মানে আগুন জ্বলবে না তার বাসায়, পাশের বাড়ির মানুষ তাকে খাবার দিবে। এই প্রচলনটা ছিল এর আগে, এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। এর আগে একজন মানুষ যদি মারা যেত তার পরিবারে কিন্তু খাবার এনে দিত, আশপাশের মানুষ খিচুড়ি ভাত এগুলো কিন্তু দিয়ে যেত। এটা সুন্নাহ, এটা মুস্তাহাব, এটা খুব ভালো ফজিলত। এটা কিন্তু আস্তে আস্তে বিলোপ হয়ে যাচ্ছে। আর যেগুলো বিদআত, এটা চালু হয়ে যাচ্ছে। এরপরে পীর সাহেব আবার দাওয়াত দিল আগামী জুম্মার দিন, মানে আজকের দিন বাদ আসর, এই বাদ জুম্মা খাওয়া দাওয়া চলতেছে। খাওয়া দাওয়ার আপনাদেরকে মেহমানদারি করা হলো। যে পীর সাহেব মুখে নিজে বললেন যে 3 দিন চুলা না জ্বলা হলো সুন্নাত, সেই পীর সাহেব একই মুখে বলতেছে আগামী জুম্মার দিনে বাদ জুম্মা আপনাদের দাওয়াত থাকলো খাওয়া। তাহলে মাঝখানে গ্যাপ হলো কয়দিন? 2 দিনের গ্যাপ। এরা জিন্দিগিতেও এই কোরআন পড়ে না, এরা কোরআন পড়ে না, এরা বোঝেও না এই শব্দের অর্থ কি, এই কনিয়া শব্দের অর্থ কি, মিসকিন কি, ফাকির কি, ইয়াতিম কি, আসিরা কি, এরা বোঝে না। যদি বুঝতো তাহলে এই দলিল দিত না, এই ফতোয়া দিত না। কেন? আপনার কবরে আমরা গিয়েছি মাটি দেওয়ার জন্য, সওয়াব। আমি জানাজায় শরীক হয়েছি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো আজকে কে কোন সাহাবী মানুষের কাছে গিয়েছো যে মানুষটা অসুস্থ, খোঁজ নিতে গিয়েছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক অসুস্থ ব্যক্তিকে আজকে দেখে এসেছি। বিশ্বনবী আবার প্রশ্ন করল, তোমাদের মধ্যে এমন কে আছে যে মানুষকে খাবার খাওয়াইছো, অসুস্থ বা মিসকিনকে খাবার খাওয়াইছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাওয়াইছি একজন মানুষকে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তোমাদের মধ্যে এমন কে আছে আজ কি জানাজায় শরীক হয়েছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজায় শরীক হয়েছি। আমি আজকে জানাজায় শরীক হয়েছি। আপনি তো যাবেন সওয়াবের আশায়। জানাজাতি বলা হয় যে আগামী দিনে, আগামী অমুক দিনে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। কেন হয়? তার মানে আপনি বিনিময় গ্রহণ করতেছেন, বিনিময়, এক্সচেঞ্জ, বিনিময়। আমি গেছি সওয়াবের আশায়, আপনি আমার দাওয়াত দিয়েছেন খাবার, আমাকে বাসায় খাবারের অভাব। সম্মানিত উপস্থিত, এটা নেগেটিভ নেবেন না। এখন আমরা বুঝবো হাদিয়া আর সদাকা কি। হাদিয়া আর সদাকার মধ্যে পার্থক্যটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। সদাকা ফেরত দেওয়া জায়েজ নেই, কিন্তু হাদিয়া ফেরত দেওয়া জায়েজ। সদাকা হলো ওই দান যা সওয়াবের আশায় 6 শ্রেণীর মানুষকে খাওয়ানো হয়। ভালো করে বুঝবেন, সদাকা হলো ওই দান যা 6 শ্রেণীর মানুষকে সওয়াবের আশায় খাওয়ানো হয়। আর হাদিয়া হলো উপহার সামগ্রী যা বন্ধু বান্ধব বা কোনো সম্মানিত ব্যক্তির মনতুষ্টির জন্য দেওয়া হয়। যেমন বিশ্বনবীকে বিভিন্ন সময় ইহুদিরা পর্যন্ত, মানে বেধর্মীরা পর্যন্ত উপঢৌকন পাঠাতেন। কখনো মহিলা এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সুন্দর চাদর নিজ হাতে বুনিয়েছি, এই চাদরটা আপনাকে উপহার দিতে চাই। রাসূল এটা নিতেন। এটা কি? হাদিয়া। এটা কি? হাদিয়া। আমি আপনার বাসায়, আমি আপনার জন্য দোয়া করতেছি, আপনি আমার টাকা দিলেন, আমার সন্তুষ্টির জন্য দিলেন, আল্লাহ সন্তুষ্টির জন্য দিলেন, এটা হাদিয়া। এই হাদিয়াটা সুন্নাহ, রাসূল নিতেন। কোনো কিছু দান করতে আসলে রাসূলকে জিজ্ঞাসা করতেন, এটা কি সদাকা না হাদিয়া? যদি বলতো সদাকা, রাসূল বলতেন, না, আমি এটা খাবো না, এর গরিবদেরকে দিয়ে দাও। আর যদি বলতো হাদিয়া, আল্লাহ রাসূল হাদিয়াটা নিতেন। তার মানে হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে 50 টাকার হুজুর পাওয়া যায়। কয় টাকা? 50 টাকার হুজুর পাওয়া যায়। আমি একদিন দেখতেছি সে 500 টাকার নোট বের করলো,
100 টাকার নোট বের করলো, 200 টাকার নোট বের করলো, ভিতর থেকে একটা 50 টাকার নোট বের করে হাতে ধরিয়ে দিচ্ছে, হুজুর দোয়া করবে। হুজুরকে ভিক্ষুক নাকি? আপনি 50 টাকা দিয়ে হুজুরের কাছে দোয়া চাইবেন, দিলে মানসম্মত দিবেন, দিয়ে দোয়া চাইবেন। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এক পাল ছাগলের বিনিময় নিয়ে একটা সাপে কাটা রোগী সেরে ফেললেন। রসুল বলেন, ছাগল আমার একটা দাও। তার মানে হাদিয়া দেওয়া জায়েজ, নেওয়াও জায়েজ, কিন্তু সদাকা সবার জন্য জায়েজ নয়। যাদের বাসায় খাবার আছে, যারা এই 6 শ্রেণীর মানুষ না, তারা দয়া করে এই ধরনের খাবারগুলো খাবেন না। আর দয়া করে যারা আপনারা খাওয়াবেন, তারাও এই ধরনের মানুষকে খাওয়াবেন না। আপনি বেছে বেছে দাওয়াত দেন তাদেরকে, যারা একেবারে এই প্রকৃতির মানুষ, তাদেরকে বেছে বেছে খাওয়া দেন। এটা একবারে দলিল সম্মত, কোরআন সম্মত, সুন্নাহ সম্মত। এর পরেও যদি কেউ বলে যে না খাওয়ানো যাবে, আপনি দলিল নেই, দলিল দেওয়া লাগবে। এই কোরআনের আয়াতগুলো আপনাকে রোহিত করা লাগবে, তার আগে আপনি কিন্তু বলতে পারবেন না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই সমাজ থেকে বিদাত মুক্ত করতে হবে, সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, সঠিক সুন্নাহ এবং কোরআনের আলোকে আমাদের জীবনকে গড়তে হবে। তবেই কিন্তু আমাদের আমল, আমাদের সব কিছু কবুল হবে। এই জন্য চেষ্টা করবেন, একদিন এটা বাদ যাবে না। দেখেন, আগামীকালকে মারা গেলে আপনাদের মধ্যে থেকে বলবো যে আপনাদের জন্য দাওয়াত থাকবে, বলবে এই কথা। এই জন্য আস্তে আস্তে এটা আমাদেরকে চেষ্টা করতে হবে, এখান থেকে সরে আসতে হবে। আপনি খাওয়া, আমি নিষেধ করতেছেন, ওই যে 6 শ্রেণীর মানুষকে আল্লাহ কোরআন বলতেছে খাওয়া, প্রত্যেকটা দলিল আমি আপনাকে দিয়ে দিলাম, কোন কোন আয়াতে তাও দিয়ে দিলাম, রসুলের হাদিসগুলো বলে দিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম ইনশাআল্লাহ। তবে দোয়া নেবেন। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই সদাকার খাওয়ার জন্য আমাকে দাওয়াত দেবেন না। আপনারা যদি মনে করেন যে হুজুর আমি রাখবো না, আলহামদুলিল্লাহ, আমাকে বিদায় করে দেবেন, আমি আপনার এখানে জোর করে ইমামতি করবো না, কিন্তু এই নাজায়েজ কাজ আমি করবো না। এই সদাকার জিনিসে আমাকে দাওয়াত দিবেন না। তবে হ্যাঁ, আপনি দাওয়াত দিতে পারেন, যদি বলেন হুজুর আপনাকে দোয়া করবো, দোয়ার জন্য আপনাকে ডেকেছি, আপনি দোয়া করবেন, আমি দোয়া করে দিব, আপনি হাদিয়া দেন দেন, না দেন না দেন, আমি দোয়া করে চলে যাবো, কিন্তু সদাকার জিনিস আমাকে খাওয়াবেন। এটা আপনাদের কাছে অনুরোধ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খুব ভালো রেখেছে। আমি একটা সরকারি জব করি, আমি কলেজে চাকরি করি, ডাল ভাত খাওয়ার মতো আমার আছে, এজন্য এটা আমার সদাকা খাওয়া আমার জন্য জায়েজ না। আমি বুঝাতে পারলাম? এখন আপনারা যদি এখন ফকির হন, মিসকিন হন, যদি বন্দী হন, এরকমের মানুষ হন, তাহলে আপনারা সদাকা খাবেন, একা দিয়ে ধরছে খাবেন, কোনো সমস্যা নাই। ঈমান আকীদা একবারে সব ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমাদেরকে একেবারে সঠিকভাবে, সহিভাবে আমল করার সুযোগ দিন, বলেন আমিন। সুন্নাত নামাজ আদায়